আমরা কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্পের ধারণার মধ্যে গিয়েছি। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই পরিকল্পনার মধ্যে আছে। এসডিজি গোল তো বটেই, এই গোলগুলোর আরো সম্প্রসারিত যে লক্ষ্য সরকারের পরিকল্পনার মধ্যে আছে, সেগুলো যাতে আমাদের প্রত্যেকটি প্রকল্পে প্রতিফলিত হয়, সেই জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে উন্নয়ন প্রকল্প সেগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করছি এবং সেইখানে আমরা কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্পের ধারণার মধ্যে গিয়েছি, যাতে সত্যিকার অর্থে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যতগুলো প্রকল্প দরকার সেই কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক প্রকল্পগুলোকে আমরা গ্রহণ করতে পারি এবং সেই কর্মসূচির লক্ষ্যটা সর্বাপেক্ষা বেশি আমরা অর্জন করতে পারি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নানা প্রকল্প হয়েছে এমনকি যার কোনো হিসেবও নাই এবং যার ফলে পরিমাপ করাও যায় না সত্যিকার অর্থে কি করছে। এবং পুরো ধারণার মধ্যে যেটা নিয়ে আসা হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, প্রত্যেকটি জায়গাতে প্রথমে পাইলট, তারপরে জাতীয় ভিত্তিক, এবং সেই জায়গাতে গিয়ে আমরা এমনভাবে আমাদের পরিকল্পনাকে পুনঃসজ্জিত করা হচ্ছে যাতে করে আমাদের এসডিজি গোল যেমন আমরা অর্জন করতে পারি, তেমনি আমাদের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। সেইটা একটা গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেটা অর্থনৈতিক পরিকল্পনা এবং বাজেটের মধ্যে যেটা খুব প্রকাশিত হয়েছে। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই পরিকল্পনার মধ্যে আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। একটা হচ্ছে এই এসডিজি গোলের যত 17টি গোল যে সমস্ত লক্ষ্য অর্জন করতে চায়, প্রত্যেকটি অর্জনের জন্য সামাজিক সুরক্ষা খাতের যে ভূমিকা সেটাকে সম্প্রসারিত করা, সেটা একেবারে একজনকে বাদ না দিয়ে সবাইকে তার অংশ করা। অনেক রকম সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল, 90টিরও বেশি। এগুলি সরকার 10টির নিচে নামিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটি মানুষকে তার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যতগুলো সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি নেওয়া হয়েছে, এই বাজেটে 1,43,000 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ আছে সামাজিক সুরক্ষা খাতে। এবং সেই সামাজিক সুরক্ষা খাতের নীতি হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন করা। কৃষক যদি হয় তাহলে কৃষকরা যাতে সর্বজনীন ভাবে পান। ফ্যামিলি কার্ড, যার মধ্যে শ্রমিক, কৃষক, সারা দেশের মানুষের নারী প্রধান, পরিবারের নারী প্রধান সেটা পাবেন, ইউনিভার্সালি সেটা যাতে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে কোনো দলীয়করণ, কোনোভাবে যাতে কেউ বাদ না পড়ে, এই নীতি কার্যকর করে সমস্ত মানুষকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় আনা। এর বড় কারণ হচ্ছে সরকার একে কেবল মানুষকে স্বস্তি দেওয়ার একটা কর্মসূচি হিসেবে নেয়নি, সেটা খুব প্রয়োজনীয় এই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পর্ব, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা, এটা একটা বড় বিনিয়োগের ক্ষেত্র। কেননা সাধারণ মানুষের হাতে যখন টাকা যায় তখন তারা সেটা খরচ করেন, পুনর্বিনিয়োগ করার চেষ্টা করেন এবং ব্যাপকভাবে এই 20 কোটি মানুষের দেশের সকল মানুষ অর্থনীতির অর্থতার অংশ হয়। এর মধ্যে দিয়ে অর্থনীতি নিজের অর্থে একটা বড় আকারে ভাইব্রেন্ট জায়গায় পরিণত হয়, যেখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়। সুতরাং মানুষের স্বস্তি দেওয়া এবং দীর্ঘমেয়াদে সকল মানুষকে, যারা অর্থনীতির মূল ধারার বাইরে পড়ে আছেন, তাদেরকে যুক্ত করার লক্ষ্যেই এই সামাজিক সুরক্ষা খাতের পরিকল্পনা সাজানো হয়েছে।